শুশুনিয়া সর্বজনীনের ১৬তম বর্ষের থিম পার্বণ প্রিয় বাঙালি। শুশুনিয়া পাহাড়ের নিচে ছোট্ট গ্রাম শুশুনিয়া, আর এই গ্রামেই দীর্ঘ ১৫ বছর ধরে মা দুর্গার আরাধনা করে আসছে শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যরা। এবার তাদের পুজো ১৬তম বর্ষে পদার্পণ করলো। প্রতি বছরের মতোই বছরও আলোকসজ্জা, মণ্ডপসজ্জা সবেতেই চমক থাকবে বলেই জানাচ্ছেন তারা। এবার এই পুজো কমিটির থিম পার্বণ প্রিয় বাঙালির। খড়, বাঁশ, সুতলি, মাটি প্রভৃতি পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। থিমের মাধ্যমে ফুটে উঠবে গ্রাম বাংলার পরিবেশ, বাঙালির ১২ মাসের বিভিন্ন পুজো পার্বণ, লোকাচারের ছবি। এবারের থিমের বাজেট ১০ লক্ষ টাকা। বেশ কয়েক বছর ধরেই জেলার সেরা পুজোর তকমা পেয়ে আসছে এই পুজো কমিটি। পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত ভিড় লেগেই থাকে শুশুনিয়া পাহাড়ের কোলে। এই পুজো প্যান্ডেলে প্রতি বছর নিত্য নতুন থিমের মধ্য দিয়ে চমক দিয়ে আসছে এই পুজো কমিটি। এই বছরের থিমও নজর কাড়বে জেলাবাসীর, এমনই মনে করছে আয়োজকরা। শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি এই বছর ১৬তম বর্ষে পদার্পণ করলো। এই বছরের থিম আমাদের পার্বণ প্রিয় বাঙালি। এই বছর আমাদের থিমের নামকরণে বুঝতে পারছেন এই বছরের থিমটা কি। কারণ আমাদের বাঙালি মূলত ১২ মাসে তার পার্বণে ডুবে থাকতে পছন্দ করে, আর সেই দিকটাকে এই বছর আমরা তুলে ধরছি। আমরা যে বিভিন্ন পার্বণের মধ্যে জড়িয়ে থাকি, সেই পার্বণগুলোকে আমরা এক একটা স্টল করে তুলে ধরবো, এবং যেটা আপনাদের যখন কাছে আসবেন মনে হবে যেন এটা সত্যি যেন ওই মেলাতে আমরা প্রবেশ করেছি। এই বছর আমাদের যে আলোকসজ্জা, সেই আলোকসজ্জায় কিন্তু নতুনত্ব থাকছে বলতে এই যে পার্বণ প্রিয় বাঙালি, একে সামঞ্জস্য রেখে আমাদের আলোকসজ্জা করা হচ্ছে, যেটাতে কিন্তু অনেক কিছুই আপনাদের জন্য নতুন হয়ে উঠবে। বছরের প্রস্তুতি বলতে আমরা কমিটি বারবার প্রশাসনের সঙ্গে বসেছে, এবং এই বছর যেটা সবথেকে বড় নজর রাখছি সেটা হচ্ছে যাতে কোনো রকমভাবে যানজট না হয়, দর্শনার্থীদের যাতে কোনো রকম মণ্ডপে প্রবেশ করতে অসুবিধা না হয়, এইটার জন্য আমরা কিন্তু কমিটি প্লাস প্রশাসন বিশেষভাবে নজর দিচ্ছি। মণ্ডপ খুলে দেওয়া হবে আপনার চতুর্থীতে আমাদের উদ্বোধন আছে। উদ্বোধনের পর থেকে মণ্ডপ খুলে দেওয়া হচ্ছে, একাদশী পর্যন্ত আমাদের মণ্ডপ থাকছে। এমন এই বছরের যে মণ্ডপ সজ্জা টোটালটাই ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে তৈরি, যেমন খড়, আপনার বাঁশ, দড়ি, যেগুলো সহজেই আপনার পচনশীল। তো আমরা এই পরিবেশ বান্ধব জিনিস দিয়েই তৈরি করছি, পরিবেশের উপর নজর রেখে। আমাদের প্রস্তুতি একদম চূড়ান্ত। আর তো মাত্র কয়েকটা দিন পরেই পুজো, তো এখনই একটা সাজসজ্জা রব তৈরি হয়ে গেছে। সাজসজ্জা রব না, আমরা যারা কমিটির মধ্যে আছি একটা প্রচণ্ড মানে চাপ অনুভব করছি, কেন কি যাতে আপনাদের সুন্দরভাবে দর্শন করাতে পারি। দেবব্রত কর্মকার, সম্পাদক, শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি।